আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আবার বিশ্ব ইস্তেমার ময়দানের জন্য রওনা দিয়েছি। আমরা এখন আছি কলকাতাতেই আমরা আছি। আমরা কলকাতার প্রাণ কেন্দ্র আমরা পার করেছি। এবারে আমরা আসছি আমাদের সেকেন্ড ব্রিজ অর্থাৎ হুগলি সেতু। আপনাদেরকে আজকে দেখাবো যে খুব সহজে কলকাতা থেকে বাই রোডে কিভাবে বিশ্ব ইস্তেমার ময়দান অর্থাৎ কুইনানের হুগলিতে যাওয়া যায়। হুগলি সেতু আসছে। আমাদের কলকাতার ঐতিহ্য যেমন হুগলি সেতু, ওদিকে আছে হাওড়া। আমাদের অ্যাপ্রক্স কলকাতা থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। যদিও সকালবেলা একটু জাম আছে। সামনে আমাদের সাঁতরাগাছি আছে। সাঁতরাগাছি টোল ট্যাক্স, সাঁতরাগাছি পার করার পরে যখন আমরা কোনা এক্সপ্রে নেব, ডানলপ অর্থাৎ দিল্লি রোড যখন ধরবো, তখন থেকে রাস্তাটা সহজ হবে আর এই যে ক্রাউড জামটা অনেকটা কমে যাবে। ডানকুনি রোড যখন ধরবো তখন আরো সহজ হয়ে যাবে, খুব একটা জাম থাকবে না। তারপরে আমরা ডানকুনি থেকে আমরা কুইনানের দিকে আমরা টার্ন করব। ততক্ষণ আপনারা আমাদের সাথে দেখতে থাকেন। আজকের সফর সঙ্গী আমরা এই গাড়িতে আছি, 5 জন আছি আমরা। আর আমাদের আর একটা গাড়ি আগে আছে, স্করপিও আছে। তো আমরা মোট 10-12 জন যাচ্ছি, 2টা গাড়িতে মিলিয়ে। আমাদের সফর সঙ্গী আমাদের পাইলট ড্রাইভার ভাই আছেন, সাথে আছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, আমাদের আলিমুদ্দিন ভাই। মাথা তোলো, সালাম দাও একবার হালকা করে। ওয়ালাইকুম সালাম। আমাদের আলিমুদ্দিন ভাই আছে, মাঝখানে আছে আমাদের একজন কাকা, হালিম কাকা, তারপর আছে আমাদের আশরাফ ভাই। তো এই গাড়িতে আমরা এই 5 জন যাচ্ছি। আর ও আগের গাড়িটাতে কজন আছে? তো 6জন 7জন এইরকম হবে। তো এই 10-11 জন 12 জন 2টা গাড়িতে আমরা যাচ্ছি। আগেরটা স্করপিও গেছে আর আমাদের গাড়িটা এই। আমরা এখন পদার্পণ করছি আমাদের নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নবান্ন অফিস, আমরা নবান্ন অফিস পার করেছি। আমরা আসছি এখন সাঁতরাগাছি ফ্লাইওভার নেব। তারপরে আমরা গড়পা হয়ে কোনা এক্সপ্রেস থেকে আমরা দিল্লি রোড, আমরা এই মুম্বাই রোডটাকে আমরা মুভ করে আমরা দিল্লি রোড নেব। আমরা দিল্লি রোড থেকে আবার ডানকুনি নিতে হবে এক্সপ্রে আর আন্দুল হাইওয়ে। আমরা কোনা এক্সপ্রে নিয়ে নিলাম। সামনে আমাদের টোল ট্যাক্স। কলকাতার কাছেই প্রথমেই টোল ট্যাক্স হচ্ছে এটি, যেটি সেকেন্ড ব্রিজ থেকে নেমেই টোল ট্যাক্স। আর একটা টোল ট্যাক্স হচ্ছে যেটা কোনা এক্সপ্রে পার করে ধুলোগড়ের আগে। প্রিয় ভাইরা, এটি সেই ঐতিহ্যবাহী সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের কারণ হচ্ছে আমাদের কলকাতার জামটাকে এড়ানোর জন্য, অর্থাৎ আমাদের কলকাতা শিয়ালদা বা হাওড়াতে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। এই ভিড়টাকে এড়ানোর জন্য সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন বিকল্প রাস্তা। তাছাড়া আছে আমাদের কলকাতা এয়ারপোর্ট, এই কলকাতা স্টেশন। আমরা মুম্বাই রোড আমরা ছাড়বো দিল্লি রোড। এই দিল্লি রোডের দিকে আমরা চলে যাব, ডান দিকে। এই সামনে এই হচ্ছে মসজিদের মিনার। দেখো সব বিল্ডিং করে আর দেখা যাচ্ছে না। ওখান থেকে গিয়ে আর এই মসজিদের কর্নার দেখো। এই প্রিয় ভাইরা, আপনারা এই জায়গাতে ভিডিওটা একটু ভালো করে দেখবেন। এটা হচ্ছে কোনা এক্সপ্রে। আমরা কলকাতাগামী যত মানুষ আছি বা মেদিনীপুর, প্রত্যেকের এই কোনা এক্সপ্রে প্রত্যেকের নিতে হবে। কোনা এক্সপ্রে এটা একটি গোল একটি সার্কেল।
এই গোর সার্কেল থেকে আমাদের নেমে কোনো গাড়ি চলে যাবে, কেউ যারা মুম্বাই রোড তারা মুম্বাই যাবে, আমরা সার্কেলেই ঘুরছি। আমরা যদি ড্রোন ফুটেজ থাকতো তাহলে দেখানোটা সুবিধা হতো। আমরা পুরো গোল সার্কেল হয়ে ঘুরছি আমরা। এটি নিচে নেমে একটি যাবে দিল্লি রোড আর একটি যাবে মুম্বাই হাইওয়ে। সম্পূর্ণ গোলাকার একটি বৃত্ত এই কোনা এক্সপ্রেস। এই দেখতে পাচ্ছেন এটি ফ্লাইওভার। এই ফ্লাইওভার হয়ে এটা মুম্বাই রোড, দিল্লি বালি। উপরের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে হাওড়া থেকে, প্রপার হাওড়া থেকে, যেটি আপনার এই সাইডে চলে গেছে আপনার ডোমজুড়, বিগড়ি, মাকড়দা, আর নিচে দিয়ে দিল্লি রোড, আর আপনার এই সাইডে চলে গেছে এটা হচ্ছে হাওড়া। প্রিয় ভাইরা, দিল্লি রোড আসতে আসতে, দুর্গাপুর রোড আসতে আসতে আমার বাম হাতে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিঙ্গুরের দিকে চলে গেছে। বাম দিকের রোডটা এটা সিঙ্গুরের দিকে চলে গেছে। সব জায়গায় রোডের মধ্যে মার্কিং করা আছে, আপনারা মার্কিংগুলো লক্ষ্য করে সোজা দিল্লি রোড দিয়ে আপনারা চলে আসবেন দুর্গাপুর দিল্লি রোড। আশেপাশের কোনো ছোট রোড বা কোনো ছোট টার্নিং আপনারা নেবেন না, সোজা দিল্লি রোড। মুম্বাই রোড কোনা এক্সপ্রেস ছেড়ে সোজা দিল্লি রোড নিয়ে নেবেন, নিয়ে সামনে গিয়ে আপনার পুইনান যাওয়ার যে রোড আছে সেটি আমরা আপনাদের দেখাবো। এখনও দুর্গাপুর বর্ধমান রোড চলছে। দুর্গাপুর 128 কিলোমিটার, বর্ধমান 60 কিলোমিটার। সফর সঙ্গীরা সব আরাম করছেন, ক্লান্ত। সাবওয়ে জায়গায় ফ্লাইওয়ে করে দিয়েছে। এইসব এরিয়াগুলো ন্যাশনাল হাইওয়ে, যে কারণে মানুষের এদিক থেকে ওদিকে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। আমরা ডানকুনি রোড এখানে ছাড়ছি। এই জায়গা থেকে আমরা এই রুট আমরা নেব। এখানে এরকম তীর লাগানো আছে, ইস্তেমার ময়দানে তীর লাগানো আছে। এরকম ভাবে এই দিক দিয়ে আমরা এই রুটে গিয়ে আবার আমরা ডান হাতে নেব। আমরা ব্রিজের তলা থেকে ডান হাতে নেব। আবার দিল্লি রোড ছেড়ে দিলাম, বাই বাই। ডানকুনি দিল্লি রোড ছাড়লাম, দুর্গাপুর। ওই দিল্লি রোড ছেড়ে এই রোড নিলাম, মহেশ্বর নাকি মোড়, এই মোড়টার নাম। দাঁতপুর নিতে হবে, ওদের বলে দাও ডান দিকে। এখান থেকে দাঁতপুর আমরা ডান দিকে নেব, ব্রিজের তলায়। পোড়াবাজার রেল স্টেশন আছে বাম দিকে, দাঁতপুর হচ্ছে ডান দিকে ব্রিজের তলায় থেকে। আকড়া জেলার প্যান্ডেল এইদিকে, হাওড়া জেলা। এই ব্রিজের তলা থেকে উপর থেকে দিল্লি রোড চলে গেল এইদিকে। আবার এই কর্নার, এখান থেকে টার্নিং নিতে হবে। চড়িয়াল ইস্তেমার ময়দান ওই লেখা আছে, দেখতে পাচ্ছ না? ওই লেখা আছে চড়িয়াল ইস্তেমার ময়দান। পাড়ার ভিতরের রাস্তা আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, এবারে পাড়ার ভিতরের রাস্তা। সব জায়গায় মার্কিং করা আছে, যদি একটু ভিডিওটি লক্ষ্য করেন তাহলে যাওয়াটা আসাটা অনেক সুবিধা হয়ে যাবে। ভিডিওটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, মেন হাই রোড ছেড়ে আমরা পাড়ার ভিতরের রোড আমরা ধরেছি। পাড়ার রাস্তা যদিও খুব জাম, ছোট্ট রাস্তা। ওয়েলকাম টু ইস্তেমা ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাড়ার ভিতর থেকে খুব সহজে আমরা ইস্তেমার ময়দানে আমরা চলে এসেছি। ভিতর থেকে, এখান থেকে
ভিতরে নিয়ে নাও, সে আমাদের এই চুড়িয়াল ক্যান্টিন, এই এখান থেকে নিয়ে নাও না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এদিক থেকে আসিনি, এই দিক দিয়ে আসিনি। আমরা ইস্তেমার ময়দানে, এই দেখতে পাচ্ছেন প্যান্ডেল, দেখছেন প্যান্ডেল আর প্যান্ডেল, চড়িয়াল শাকপুকুর তালুকা, এই সব থেকে এখানকার, হ্যাঁ এখানকার মধ্যে সব থেকে উন্নত, হ্যাঁ গাড়ি ভিতরে করে দাও, এখানকার মধ্যে সব থেকে উন্নত মানের ক্যান্টিন হয়েছে আমাদের চুড়িয়াল ক্যান্টিন, দেখবে সব থেকে উন্নত ক্যান্টিন, সেট দিয়ে করা ডাইরেক্ট। আমরা যে প্যান্ডেলের মধ্যে আছি এটি হচ্ছে উত্তর 24 পরগনার দায়িত্বের প্যান্ডেল। এনাদের কাজ এনারা কমপ্লিট করে দিয়েছে, প্রায় উত্তর 24 পরগনা ভাইরা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এনাদের প্যান্ডেল এইসব কাজ হচ্ছে সর্বোপরি পুরো মাঠ জুড়ে এনাদের দায়িত্ব যতটুকু আছে সেই দায়িত্ব এনারা পুরো করছে। দেখতে পাচ্ছেন এনাদের দায়িত্বে যতটা কাজ আছে কাজগুলো এনারা সেরকমভাবে কমপ্লিট করছে উত্তর 24 পরগনা। বিশ্ব ইজতেমা ময়দানে বাথরুম, উজুখানা, পেশাব পায়খানা, বিশাল জায়গা নিয়ে এই কাজটা এখানে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, কাজ এখনও অনেক বাকি আছে। সাথী ভাইদের প্রত্যেকের বলবো যে আপনারা একটু সময় বার করে আসার চেষ্টা করেন বিশ্ব ইজতেমা ময়দানে, অনেক কাজ বাকি। আমরা বিশ্ব ইজতেমা ময়দান থেকে